চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে দুইটি গল্প। আমাদের প্রথম গল্প সমানে সমান, দ্বিতীয় গল্প ভাগাভাগি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে দুইটি গল্প। সমানে সমান। একটা ছোট্ট নদী হাঁটিয়াই পার হওয়া যায়। তার পশ্চিম পারে থাকে এক ট্যাটন, নাম ধুলি, আর পূর্ব পারে থাকে আরেক ট্যাটন, নাম বালি। ট্যাটন মানে অতি চালাক, লোক ঠকাইয়া বেড়ানোই তাহাদের পেশা। বালি এক সালা বিচে কলার বীজ মাথায় লইয়া নদীর উপর দিয়া যাইতেছে। পশ্চিম পারের ট্যাটন ধুলি তেমনি আরও এক ছালা গাবের পাতা মাথায় করিয়া নদীর এপার দিয়া যাইতেছে। কেহই কাহাকে চিনে না। ধুলি বালিকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোমার ছেলে কি লইয়া যাইতেছ? বালি উত্তর করিল, এক বস্তা গোলমরিচ লইয়া চলিয়াছি হাটে। তোমার মাথায় কি লইয়া যাইতেছ ভাই? ধুলি বলিল, এক ছালা তেজপাতা লইয়া হাটে চলিয়াছি। দুইজনের নদীর এপার ওপার ধরিয়া পথ চলিতেছে, আর প্রত্যেকে প্রত্যেকের বুদ্ধিতে শান দিতেছে। কি করিয়া একে অপরকে ঠকাইবে? ধুলি ভাবে, যদি আমার গাবের পাতার বস্তা বদল করিয়া ওর গোলমরিচের বস্তা লইতে পারিতাম। বালি ভাবে, যদি আমার কলার বীজের বস্তা বদল করিয়া ওর তেজপাতার বস্তা লইতে পারিতাম। কিন্তু কেহই কাহাকে কিছু বলে না, কেবল মনে মনে নানা ফন্দি আটে, আর এ কথা সে কথা বলিয়া এ ওর আপন হইতে চায়। অনেকক্ষণ পর বালি ধুলিকে বলে, আচ্ছা ভাই, তোমার সঙ্গে এতই যখন খাতির হইল, আসো আমরা একে অন্যের বোঝাবদল করি। ধুলিও তো তাই চায়। সে তাহার গাবের পাতার বস্তার বদলে যদি গোলমরিচের বস্তা লইতে পারে তবে তো পোয়াবারও। একটু কাশিয়া সে জবাব দেয়, আগেকার দিনের রাজপুত্রেরা বন্ধুত্ব করিতে পাগড়ি বদল করিত। এসো ভাই, আমাদের বন্ধুত্ব হোক ছালা বদল করিয়া। দুইজনেই দুইজনের কথায় খুশি। বালি তাহার কলার বীজের বস্তা বদল করিয়া ধুলির গাবের পাতার বস্তা লইল। এ বলে আমি ওকে ঠকাইয়াছি, ও বলে আমি তাকে ঠকাইয়াছি। সেই জন্য কেউ কারো বস্তা পরীক্ষা করিল না। বাড়িতে লইয়া গিয়া ধুলি দেখে তার বস্তা ভরিয়া শুধু বিচে কলার বীজ, একটাও গোলমরিচের দানা নাই। বালিও তেমনি দেখিল, তার বস্তা ভরিয়া শুধু গাব পাতা। প্রত্যেকে মনে মনে হাসিল, আর এ ওর বুদ্ধির তারিফ করিতে লাগিল। কিন্তু দুইজনে মনে মনে ফন্দি আটিতে লাগিল, কি করিয়া একে অপরকে ঠকাইবে। পরদিন ভোরবেলায় বালি নদীর উপর চোলা জ্বালাইয়া তার উপর এক হাঁড়ি গরম পানি জাল দিতে লাগিল। নদীর এপার হইতে ধুলি ডাকিয়া জিজ্ঞাসা করিল, দোস্ত, কি করিতেছ? বালি উত্তর করিল, তোমার সঙ্গে গোলমরিচের বস্তা বদল করিয়া তেজপাতা লইয়া হাটে গিয়াছিলাম। আমার বেশ লাভ হইয়াছে, তাই সকাল সকাল ভাত রান্না করিতেছি। ধুলি বলিল, আমিও ভাই তোমার গোলমরিচ বেচিয়া বেশ কিছু পাইয়াছি, কিন্তু আমার তো চোলা নাই। আমার কাছে কিছু চাউল আছে, তোমার হাড়ির মধ্যে ছাড়িয়া দেই, দুইজনে একসঙ্গে ভাত খাইব। বালি ভাবিল, তাতে আর মন্দ কি, আমি তো শুধু পানি সিদ্ধ করিতেছি। ও যদি এর মধ্যে কিছু চাল ছাড়িয়া দেয়, তবে ওর উপর দিয়াই আজকের সকালের আহারটা হইয়া যাইবে। প্রকাশ্যে বলিল, তা বেশ তো, তোমার চাউল লইয়া আসো, আমরা একসঙ্গে রান্না করিয়া খাই। নদীতে অল্প পানি হাঁটিয়াই পার হওয়া যায়। এপার হইতে ধুলি আসিয়া সেই উনুনের পাশেই বসিল। বালি যেই একটু ওদিকে তাকাইয়াছে, অমনি ধুলি তার কাপড়ের এক কানি একটা পুটলার মতো করিয়া ধরিল, যেন ধুলি বুঝিতে পারে তাহার মধ্যে চাউল আছে। তারপর বালিকে বলিল, দেখো দেখো ভাই, আকাশ দিয়ে কেমন একটা পাখি যাইতেছে। পূব পারের ট্যাটন একটু চাহিয়াছে, অমনি ধুলি তার কাপড়ের পুটলিটা খুলিয়া হাড়ির মধ্যে চাউল ঢালিতেছে এমন রূপ ভান করিয়া কাপড় ঝাড়া দিতে লাগিল। তারপর হাড়ির মুখে ঢাকনি দিয়া দুইজনেই চোলা জাল দিতে লাগিল। অনেকক্ষণ চোলায় জাল দিয়া যখন তাহারা ঢাকনি খুলিল, তখন দেখা গেল হাড়ির মধ্যে শুধু গরম পানি সিদ্ধ হইতেছে, একটাও ভাত নাই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করিয়া
তাহারা সবই বুঝিতে পারিল। বালি তখন ধুলিকে বলিল, দেখ ভাই, এখন সত্যি সত্যি বুঝিতে পারিলাম, আমরা কেউ কাহারও চাইতে বুদ্ধিতে কম না। আমাদের এই মূল্যবান বুদ্ধি একে অপরের উপর ছাড়িয়া শুধুই সময় নষ্ট করিতেছি। এসো, আমরা সত্যিকারের বন্ধু হই। আমাদের দুইজনের বুদ্ধি একসঙ্গে ব্যবহার করিলে আমরা অনেক লাভ করিতে পারিব। ধুলি বলিল, বেশ ভাই, আমি তাহাতে রাজি আছি। তখন দুই বন্ধু অনেক পরামর্শ করিয়া এদেশ ছাড়িয়া বহু দূরে আরেক দেশে চলিয়া গেল। সেখানে যাইয়া শুনিল এক বিদেশী সওদাগর কিছুদিন হইল মারা গিয়াছে। তাহার টাকা পয়সার অন্ত ছিল না। আত্মীয় স্বজনেরা তাহা ভাগবাটোয়ারা করিয়া লইয়াছে। এক গাছতলায় বসিয়া দুই ট্যাটন নানা রকম ফন্দি ফিকির করিতে লাগিল। তারপর রাত্রি হইলে সেই লোকটির কবর খুঁড়িয়া তাহার মধ্যে ধুলি লুকাইয়া রহিল। পরদিন সকালবেলায় বালি সেই সওদাগরের বাড়ির সামনে যাইয়া ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। তাহার কান্না শুনিয়া পাড়ার সকলে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাঁদো কেন? সে বলিল, এ বাড়ির সওদাগর সাহেব ছিলেন আমার পিতা। তার মরার খবর শুনিয়া আমি অমুক দেশ হইতে আসিয়াছি, কিন্তু আমার পিতার সমস্ত সম্পত্তি অপরে দখল করিয়া লইয়াছে, আমার জন্য কিছুই রাখে নাই। এই বলিয়া সে আবার কাঁদিতে লাগিল। বিদেশী লোক বলিয়া সবারই একটু দয়ার ভাব হল। আর লোকটি অমন ইনাইয়া বিনাইয়া কাঁদিতেছে, তাহার কান্না শুনিয়া সকলেরই চোখে পানি আসিল। কিন্তু সওদাগরের আত্মীয় স্বজনেরা বলিল, ও যে সওদাগরের ছেলে, তার প্রমাণ কি? বালি তখন কান্না থামাইয়া বলিল, আমার পিতা আমাদের দেশে যাইয়া আমার মাকে বিবাহ করিয়াছিলেন। তারপর এদেশে আসিয়া আমাদের আর কোনো খবর লন নাই। আমি বিদেশী লোক, প্রমাণ কোথায় পাইব? মৌলভী সাহেবেরা বলেন, মরা ব্যক্তির জান তার কবরের মধ্যে লুকাইয়া থাকে। আপনজনের ডাকে তাহারা কখনো কখনো গায়েবে আওয়াজ করিয়া থাকেন। আসুন আপনারা আমার সঙ্গে। বাপজানের কবরের কাছে যাইয়া একবার তাকে ডাক দেই, তিনি যদি কথা বলেন তবে প্রমাণ হইবে আমি তার সত্যিকারের ছেলে। এ কথা শুনিয়া সকলেই রাজি হইল। কবরের কাছে আসিয়া বালি ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল, বাজান গো, তুমি মরিয়া গিয়াছ, আমাকে কিছুই দিয়া যাও নাই। আমি যদি তোমার সত্যিকারের ছেলে হই তবে আমার ডাকে সাড়া দাও। গায়ের লোক অবাক হইয়া শুনিল কবরের ভেতর হইতে গোগো আওয়াজ হইতেছে। বালি তখন বলিল, বাপজান গো, তোমার টাকা পয়সা সকলে ভাগ করিয়া লইয়াছে, আমার জন্য কিছুই নাই, আমাকে কিছু দিয়া দাও। কবরের ভেতর হইতে ধুলি আওয়াজ করিল, ও আমার সত্যিকারের ছেলে, তোমরা ওকে 7 ছালা টাকা দাও, নতবা তোমাদের খারাপ হইবে। সওদাগরের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করিয়া বালিকে 7 ছালা টাকা দিয়া দিল। সেই টাকা গনিয়া গাঁথিয়া ছালাই পুরিয়া একটা গরুর গাড়িতে বোঝাই করিয়া বালি বাড়ি রওনা হইল। ধুলি কবরের মধ্যেই পড়িয়া রহিল। একবারও বালি তাহার কথা মনে করিল না। দুপুরবেলায় যখন কবরের কাছে কোনো জনমানব নাই, সেই সময় ধুলি কবর হইতে উঠিয়া জানিল বালি আগেভাগেই টাকা লইয়া চলিয়া গিয়াছে। তখন সে শহরের দোকান হইতে খুব দামি একজোড়া জরির জুতা কিনিল। তারপর যে পথ দিয়া বালি গরুর গাড়ি লইয়া গিয়াছে তাহারই চাকার দাগ দেখিয়া দৌড়াইতে লাগিল। অল্পক্ষণের মধ্যেই সে বালির কাছাকাছি আসিয়া পৌঁছাইল এবং অন্য পথ ঘুরিয়া দৌড়াইয়া তার খানিকটা সামনে যাইয়া একখানা জরির জুতা পথের মধ্যে রাখিয়া দিল। তারপর আরও মাইলখানেক যাইয়া অপর জুতাখানা পথের উপর এক জায়গায় রাখিয়া দিয়া সে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রহিল। বালি গরুর গাড়ি লইয়া যাইতে দেখে পথের মধ্যে একখানা সুন্দর জরির জুতা পরিয়া রহিয়াছে, কিন্তু একখানা জুতা দিয়া কি কাজ হইবে? পরিতেও তো পারিবে না। জুতাখানা নাড়িয়া চাড়িয়া সে পথের মধ্যে ফেলিয়া দিল। তারপর মাইলখানেক দূরে যাইয়া সে আরও একখানা জুতা দেখিতে পাইল। তখন সে ভাবিল, আগের জুতাখানা যদি সঙ্গে আনিতাম তবে তো দুইখানা একত্র করিয়া বেশ পায়ে দিতে পারিতাম, আর এই জুতাখানা আমার পায়েও বেশ লাগসই। তখন সে গাড়ি থামাইয়া আগের জুতাখানা আনিবার জন্য দিল দৌড়। ইতিমধ্যে ঝোপের আড়াল হইতে ধুলি আসিয়া গরুর গাড়িতে উঠিয়া টাকা সমেত গাড়িখানা বাড়ির পথে চালাইয়া দিল। এদিকে বালি দৌড়াইয়া আসিয়া
গাড়ির কোনো খোঁজ পাইল না। তখন সে বুঝিতে পারিল নিশ্চয়ই ইহা ধুলির কাজ। সে দৌড়াইতে দৌড়াইতে ধুলির বাড়ির দিকে ছুটিল। ধুলি টাকা পয়সা গুনিয়া গাথিয়া মাটির তলায় পুতিয়া শুইবার আয়োজন করিতেছে। এমন সময় বালি আসিয়া বলিল, দোস্ত, সবই বুঝিয়াছি, এবার টাকা পয়সা ভাগ করিবার আয়োজন কর। ধুলি বলিল, দোস্ত, অনেক রাত হইয়াছে, কাল সকালে আসিও, দুইজনে টাকা পয়সা ভাগ করিয়া লইব। সারা রাত জাগিয়া ধুলি তার বউয়ের সঙ্গে সলা পরামর্শ করিতে লাগিল। কি করিয়া বালিকে ঠকাইয়া 7 বস্তা টাকাই সে নিজের করিয়া লইবে। পরের দিন সকালে বালি আসিয়া যখন তার দরজায় ঘা দিল, বউ তখন ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল, আজ রাত্রিতে তোমার দোস্ত মারা গিয়াছে, আমি এখন কোথায় যাইব গো? বালি জিজ্ঞাসা করিল, দোস্ত মরিবার আগে টাকা পয়সার কথা কিছু বলিয়া গিয়াছে? 7 ছালা টাকা আমরা কাল লোক ঠকাইয়া আনিয়াছি। বউ তো তেমন আসমান হইতে পড়িল, কই, না তো, 7 ছালা টাকা আমাদের ঘরে একটা আধলাপন্ত নাই। ওগো, আমি কেমন করিয়া বাঁচিব গো? কে আমাকে খাওয়াইবে গো? বালি সবই বুঝিল। সে বলিল, বউ, তুমি কাঁদিও না, আমি তোমাকে বিপদে আপদে দেখিব। আমার দোস্ত যখন মরিয়াই গিয়াছে, আমি তাকে কবর দিয়ে আসি। এই বলিয়া সে ধুলির পায়ের দড়ি বাঁধিয়া টানিয়া লইয়া চলিল। টানিতে টানিতে তাহাকে কাটা গাছের মধ্য দিয়া লইয়া যায়, ইট ক্ষেতের মধ্য দিয়া লইয়া যায়, কাটার খোঁচায়, ইটের ঘষায় তাহার হাত পা ক্ষতবিক্ষত হইয়া যায়। তবুও ধুলি কথা বলে না, কথা বলিলেই তো 7 বস্তা টাকার ভাগ দিতে হইবে। এমন করিয়া টানিতে টানিতে দুপুর গড়াইয়া সন্ধ্যা হইল, সন্ধ্যা গড়াইয়া রাত হইল, কিন্তু তবুও ধুলি কথা বলে না। তখন তাহারা আসিয়া পড়িয়াছে এক বনের ভিতরে। এখন অন্ধকারে বাড়ি ফিরিবারও উপায় নাই। বালি ধুলিকে এক গাছতলায় রাখিয়া সে নিজে গাছের ডালে উঠিয়া বসিয়া রহিল। সেই পথ দিয়া একদল ডাকাত ডাকাতি করিতে যাইতেছিল। তাহারা দেখতে পাইল গাছের তলায় একটা মরা পড়িয়া রহিয়াছে। দেখিয়া ডাকাতের সর্দার বলিল, আজ বড় শুভযাত্রা রে ভাই, পথে একটি মরা দেখিতে পাইলাম। এই বলিয়া তাহারা চলিয়া গেল। রাত প্রায় শেষ হইয়া আসিয়াছে। ডাকাতেরা 7 বস্তা টাকা ডাকাতি করিয়া আনিয়াছে। ফিরিবার সময় তাহারা এই গাছতলায় আসিয়া টাকা ভাগ করিতে লাগিল। ডাকাতের সর্দার বলিল, দেখ ভাই, এই মরা দেখিয়াছিলাম বলিয়াই আজ আমরা এত টাকা পাইলাম। এক কাজ করি, একে আমাদের টাকার একটা ভাগ দেই। অপর ডাকাত বলিল, ও তো মরিয়া গিয়াছে, ওকে টাকা দিলে কাল হয়তো অপর কেউ আসিয়া লইয়া যাইবে, ও আর ভোগ করিতে পারিবে না। তার চাইতে এসো ভাই, এক কাজ করি, ওকে এখানে কবর খুঁড়িয়া মাটি দিয়া যায়। তখন সকল ডাকাত একটি কবর খুঁড়িয়া সেই মরাটিকে কবরে নামাইয়া দিবে। অমনি ধুলি হাত পা আশ্রাইয়া চিৎকার করিয়া উঠিয়াছে। গাছের উপর হইতে বালি তাহাদের ঘাড়ের উপর পড়িয়াছে। ভয়ের চোটে টাকা পয়সা ফেলিয়া সমস্ত ডাকাত দে চম্পট। তখন 2 বন্ধু হাসিতে হাসিতে ওর সঙ্গে কোলাকুলি করিল। তারপর সেই 7 বস্তা টাকা আগের 7 বস্তা টাকার সঙ্গে যোগ করিয়া সমান সমান ভাগ করিয়া লইল। ভাগাভাগি। বাপ মরিয়া গিয়াছে, 2 ভাই পৃথক হইবে। বড় ভাই ছোট ভাইকে বলিল, দেখ, আমাদের একটিমাত্র গায়ে আছে, কাটিয়া তো আর 2 ভাগ করা যায় না। তুই ছোট ভাই, তোকে গায়ের বড় ভাগটাই দিই। তুই গায়ের মুখের দিকটা নে, আর আমি গায়ের লেজের দিকটা নেই। ছোট ভাই তো ভারী খুশি। বড় ভাই যে তাহাকে ভালো ভাগটা দিয়াছে, সেজন্য বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। সে সারাদিন এখান ওখান হইতে ঘাস কাটিয়া আনিয়া গাইকে খাওয়ায়। বড় ভাই রোজ সকালে হাড়ি ভরিয়া দুধ দোয়ায়। সেই দুধ দিয়া ছানা বানায়, ছানা দিয়া রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরও কত কি বানায়। বড় ভাই তো ভারী খুশি। বেশ আমার ছোট ভাই, এমনই তো চাই। এইবার বুঝিতে পারিলাম, বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করিতে পারিবে। তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটা পড়িয়াছে, তখন নিশ্চয় তোমাকে ভালোমতো খাওয়াইতে হইবে। বড় ভাইয়ের তারিফ শুনিয়া ছোট ভাই আরো বেশি করিয়া গরুকে ঘাস দেয়।
বড় ভাই আরো বেশি করিয়া গরুর দুধ দোয়ায় আর ছোট ভাইকে আরো বেশি করিয়া তারিফ করে। একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলিল, আরে বোকা, তুই গরুর মুখের দিকটা লইয়াছিস, দিনে রাতে গরুকে ঘাস খাওয়াইয়া মরিতেছিস, আর ওদিকে তোর বড় ভাই মজা করিয়া দুধ দোয়াইয়া লইতেছে। ছোট ভাইয়ের তখন টনক নড়িল। তাই তো, কিন্তু এখন তো কিছুই করার উপায় নাই। আমি যে আগেই গরুর মাথার দিকটা লইয়া ফেলিয়াছি, ঘাস তো আমাকে খাওয়াইতেই হইবে। চালাক লোকটি তখন ছোট ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়া গেল। পরের দিন সকাল, যেই বড় ভাই গাই ধুয়াইতে আসিয়াছে, অমনি ছোট ভাই গায়ের মাথায় একটি মুগুর লইয়া বাড়ি মারিতে আরম্ভ করিল। মুগুরের ঘায়ে গাই এদিক ওদিক নড়ে, গাই দোয়ানো অসম্ভব। বড় ভাই তখন বলে, আরে করিস কি? ছোট ভাই উত্তর দেয়, রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দুয়াইয়া লইয়া যাও তুমি, আমাকে এক ফোঁটা দুধও দাও না। গরুর মাথার দিকটা যখন আমার, তার উপর আমি মুগুরি মারি আর কুড়ালি মারি, তুমি তো কোনো কথা বলিতে পারিবে না। বড় ভাই বুঝিল কোনো চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়াছে। সে তখন ছোট ভাইকে বলিল, আর তুই গায়ের মাথায় মুগুর মারিস না, এখন হইতে গরুর দুধ অর্ধেক অর্ধেক তোকে দিব। ছোট ভাই বলিল, শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না, তোমাকে আজ হইতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটিতে হইবে, নাইলে এই মারিলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা। আরে রাখ, বড় ভাই মালুম হইয়া বলে, আজ হইতে অর্ধেক ঘাস আমিও কাটিব। বাড়িতে একটা খেজুর গাছ, শীতকাল, খেজুর গাছ কাটিয়া রস বাহির করিতে হইবে। বড় ভাই ছোট ভাইকে বলিল, আমাদের তো একটা মাত্র খেজুর গাছ, কাটিয়া তো আর ভাগ করা যায় না, সেবার গরুর মাথার দিকটা তুই লইয়া ঠকিয়াছিলি, এবার বল খেজুর গাছের কোন দিকটা নিবি? গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হইবে? ছোট ভাই কিছু না ভাবিয়াই উত্তর করে, আমি খেজুর গাছের গোড়ার দিকটাই লইব। বড় ভাই খুশি হইয়া বলে, আচ্ছা, তোর কথাই থাক, তুই ছোট ভাই ভালো ভাগ চাহিলি, আমি বড় ভাই হইয়া তা তো আর না করিতে পারি না। ছোট ভাই লইল খেজুর গাছের গোড়ার দিকটা। সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে, গাছ আরো তাজা হয়। বড় ভাই গাছের আগায় হাড়ি বসাইয়া মনের আনন্দে রস পাড়িয়া আনে। শীতকালে খেজুরের রস খাইতে ভারী মজা। রস দিয়া গুড় হয়, গুড় দিয়া চিনি তৈরি হয়, চিনি দিয়া আরো অনেক কিছুই তৈরি হয়। এইভাবে কিছুদিন যায়। বড় ভাই খেজুরের রস খাইয়া মোটা হইয়া উঠিয়াছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালিতে ঢালিতে মাজায় ব্যথা করিয়া ফেলিয়াছে। এমন সময় সেই চালাক লোকটি আসিয়া আবার দেখিল ছোট ভাই কেমন করিয়া ঠকিয়াছে। সে তখন ছোট ভাইকে সমস্ত বুঝাইয়া বলিল। ছোট ভাই বলিল, তাই তো, এবারও আমি ঠকিয়াছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চাহিয়া লইয়াছি, এর তো আর কোনো প্রতিকার হইবে না। ধুর বুকা কোথাকার, বুদ্ধি থাকিলে প্রতিকার হইবে না কেন? এই বলিয়া চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে আরও একটি বুদ্ধি দিয়া গেল। পরের দিন সন্ধ্যাবেলা যেই বড় ভাই খেজুর গাছে উঠিয়া সেখানে হাড়ি পাতিতে গাছের খানিকটা কাটিয়াছে, অমনি ছোট ভাই একখানা কুড়াল লইয়া খেজুর গাছের গোড়া কাটিতে লাগিল। বড় ভাই গাছের উপর হইতে শব্দ শুনিয়া বলিল, আরে করিস কি? ছোট ভাই গাছের গোড়ায় কুড়াল মারিতে মারিতে উত্তর করিল, তুমি গাছের মাথা লইয়াছ, রোজ গাছের মাথা হইতে রস পাড়িয়া খাও, আমাকে একটুও দাও না। আমার যখন গাছের গোড়াটা, সেখানে আমি কুড়াল মারি আর যাই করি, তুমি কিছু বলিতে পারো না। এই বলিয়া ছোট ভাই আবার গাছের গোড়ায় কুড়ালের কোপ দিতে আরম্ভ করিল। আরে থাম, বড় ভাই বলে, আজ হইতে খেজুরের রসও অর্ধেক তোকে দিব। দুই ভাই বেশ আছে, গরুর দুধ আর খেজুরের রস দুইজনেই সমান সমান ভাগ করিয়া লয়। তাহাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা। বড় ভাই ছোট ভাইকে বলে, দেখ, কাঁথাখানা সিরিয়া তো দুই টুকরা করা যায় না, তুই কাঁথাখানি দিনের ভাগে তোর কাছে রাখ, রাত্রি হইলে আমাকে দিস। ছোট ভাই বেশ খুশি। বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাহাকে দিয়াছে, কিন্তু দিনের বেলা গরম, তখন কাঁথা গায়ে দেয়া যায় না। সে কাঁথাখানাকে সারাদিন এভাজ করিয়া ওভাজ করিয়া দেখে। রাত্রি হইলে বড় ভাই কাঁথাখানা লইয়া যায়,
ছোট ভাই সারা রাত্রি শীতে ঠিরঠির করিয়া কাঁপে। বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়া ঘুমায়। সেই চালাক লোকটি আবার আসিয়া ছোট ভাইয়ের অবস্থা দেখিল। দেখিয়া তার কানে কানে আরও একটি বুদ্ধি দিয়া গেল। পরের দিন সন্ধ্যাবেলা ছোট ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজাইয়া রাখিল। বড় ভাই যখন শুইবার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাহিল, সে তাহাকে ভিজা কাঁথাখানা আনিয়া দিল। বড় ভাই খুব রাগ করিয়া বলিল, আরে করিয়াছিস কি? কাঁথাখানা ভিজাইয়া রাখিয়াছিস? ছোট ভাই উত্তর করিল, কাঁথাখানা যখন দিনের ভাগে আমার, তখন সেটা দিয়ে আমি দিনের ভাগে যা ইচ্ছা তাই করিতে পারি। তোমার ইহাতে কোনো কথা বলিবার নাই। বড় ভাই তখন বলিল, কাল হইতে আমরা দুই ভাই একত্রে কাঁথার তলায় শুইব। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।